1994 সালের চৈত্র মাস, দিনাজপুরের প্রত্যন্ত এক গ্রাম রহিমপুর। এখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আর এটাই হয়তো আমার লেখা শেষ গল্প। গ্রামের ঘরে তখনও বিদ্যুৎ আসেনি। সন্ধ্যার পর কুপির আলু আর ভোরের উঠে মাঠে যাওয়াই ছিল দিনাজপুরের রহিমপুর গ্রামের রুটিন। আমার খালা রুবি আর খালু আবির তখন নতুন বিয়ে করেছেন। সংসারে টানাটানি, কিন্তু ভালোবাসার অভাব নেই। খালু ছিলেন কৃষক আর খালা তার সহায়ক। জমিতে পাট চাষ ছিল, আর সেই পাট শুকাতে হলে ভোরের আগেই খালের ঘাট থেকে টেনে আনতে হতো। খালটা ছিল একটু দূরে, প্রায় 30 মিনিট হাঁটতে হতো। তার মাঝে একটা ছোট নদী, আর পাশেই একটা পুরনো শালবনের ঘন অন্ধকার। গ্রামের মানুষ বলতেন, ভোরের আজানের আগে ওই শালবনের দিকে ভূত ও ভয়ঙ্কর জিন পরীরা ঘুরে বেড়ায়। খালু এসব বিশ্বাস করতেন না। খালা ভয় পেতেন, কিন্তু স্বামীর সঙ্গে গেলে সাহস পেতেন। খালা বসে পড়লেন নৌকায়। অন্ধকারে বসে থাকা সহজ ছিল না। পাশেই ছিল সেই শালবন, যার গায়ে সারা বছরই একটা ছায়া ছায়া ভাব। এক সময় খালা দেখলেন একটা শাল গাছের মোটা ডাল অস্বাভাবিকভাবে কাঁপছে। বাতাস নেই, চারপাশে শব্দ নেই, অথচ ওই ডাল যেন কারো ইচ্ছায় ধরছে। খালা ভয় পেলেন, কিন্তু নিজেকে সামলালেন। কিছুক্ষণ পরই শুনেন কারো পায়ের শব্দ। পেছনে তাকিয়ে দেখেন খালু ফিরছেন, হাতে পাটের বোঝা, গায়ে কাদা, কিন্তু তার মুখটা যেন কিছুটা অচেনা। সবচেয়ে অস্বাভাবিক তার চোখ টকটকে লাল। খালা জিজ্ঞেস করলেন, এত লাল কেন চোখ? খালু কিছু না বলে নৌকা ছেড়ে দেন। নৌকা মাঝ নদীতে চলে এলো। চারপাশে স্তব্ধতা। হঠাৎ খালা শুনেন কারো কণ্ঠে তার নাম, রুবি, রুবি, এই রুবি, কই তুমি? পেছনে তাকিয়ে দেখেন ঘাটে দাঁড়িয়ে খালু, একেবারে তার স্বামী, কিন্তু ভয়ে ভরা চোখে ডাকছেন। খালা স্তব্ধ। তাহলে নৌকায় যে লোকটা বসে আছে সে কে? তিনি তখন লোকটার দিকে তাকালেন। সে হাসতে লাগলো, কিন্তু সেই হাসি মানুষের নয়। একটা শীতল গলার ভেতর কেঁপে ওঠা ভয়াবহ হাহাকার। খালা কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেন। ঠান্ডা জলে সাঁতরে কোনো রকমে ঘাটে উঠেই দৌড়ে বাড়ি ফেরেন। ভিজে কাপড়ে হাঁপাতে হাঁপাতে দরজা ধাক্কাতে থাকেন। খালু তখনও ফেরেননি। পরদিন ভোরের আলো ফোটার পর খালু বাড়ি আসেন। পাটের বস্তা কাঁধে, গায়ে কাঁধা। তাকে দেখে খালা কান্নায় ভেঙে পড়েন। খালু বললেন, নৌকা তো পাই নাই, পার হইতে দেরি হয়েছে, তুমি ফিরলা কিভাবে? ঘটনা শুনে বাড়ির সবাই স্তব্ধ। খালাকে পরদিন হুজুর ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। খালা পরের বহুদিন অসুস্থ ছিলেন, আর কখনো ঘাটে যাননি। এই ছিল আমার আজকের ঘটনা। ঘটনা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।